জান্নাত হচ্ছে এমন একটি স্থান যা মহান আল্লাহ তাআলা নেককার বান্দাদের জন্য সৃষ্টি করেছেন। এই জান্নাতে এমন সব নেয়ামত রয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো মানুষের পক্ষেও তা কল্পনা করা সম্ভব নয়। জান্নাতে বসবাসকারী কোনো নারী যদি দুনিয়ার দিকে তাকায়, তবে সেই নারীর সৌন্দর্যের কারণে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে যাবে এবং সমগ্র পৃথিবী সুগন্ধে ভরে যাবে। একজন জান্নাতি হুরের ওড়না এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সমস্ত কিছুর চেয়ে উত্তম। যদি একজন জান্নাতি হুরের হাত এই জমিন এবং আসমানের মধ্যে প্রকাশিত হয়, তবে এই আসমান এবং জমিনের সকল সৃষ্টি সৌন্দর্যের কারণে মুগ্ধ হয়ে যাবে। যদি জান্নাতের কোনো হুর তার পোশাকের সামান্য অংশ আসমান এবং জমিনের মধ্যে প্রকাশ করে, তবে তার সৌন্দর্যের সামনে চন্দ্র এবং সূর্য ম্লান হয়ে যাবে, যেমনটা সূর্যের সামনে মোমের আলো ম্লান হয়ে যায়। জান্নাতের কোনো বস্তু যদি খুব সামান্য পরিমাণও এই দুনিয়াতে প্রকাশিত হয়, তবে সমগ্র আসমান এবং জমিন আলোকিত হয়ে যাবে। জান্নাতের কোনো বাসিন্দার অলংকার যদি এই দুনিয়াতে প্রকাশিত হয়, তবে সেই অলংকারের সৌন্দর্যে এই দুনিয়া আলোকিত হয়ে যাবে। জান্নাতের একটি তুচ্ছ জিনিসও এই দুনিয়ার সমস্ত ধনসম্পদ এবং সৌন্দর্যের চাইতে উত্তম। জান্নাতের বিশালতা কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। জান্নাতের মহিমা সম্পর্কে কেবলমাত্র মহান আল্লাহ তাআলাই ভালো জানেন। একটি হাদিসে উল্লেখ করা হয়েছে, যদি সমগ্র ব্রহ্মাণ্ডকে একসঙ্গে জড়ো করা হয়, তবু জান্নাতের একটি ক্ষুদ্র অংশ পূর্ণ হবে না। জান্নাতে এমন একটি বৃক্ষ রয়েছে, সেই বৃক্ষের ছায়া একটি দ্রুতগামী ঘোড়া ১০০ বছরেও অতিক্রম করতে পারবে না। জান্নাতের দরজাগুলি এতটাই বিশাল হবে যে জান্নাতের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত ৭০ বছরের পথ। তবু জান্নাত প্রাপ্তদের ভিড় এতই বেশি হবে যে একজনের কাঁধের সঙ্গে অপরজনের কাঁধ লেগে থাকবে। এমনকি ভিড়ের কারণে জান্নাতের দরজা কাঁপতে থাকবে। জান্নাতে সুন্দর এবং সুরম্য অট্টালিকা রয়েছে। এই সমস্ত অট্টালিকা এতটাই স্বচ্ছ হবে যে এই অট্টালিকার ভেতর থেকে বাইরে এবং বাইরে থেকে ভেতরের সমস্ত কিছুই দেখা যাবে। এই সব অট্টালিকার দেয়াল সোনা এবং রূপার ইট দিয়ে নির্মাণ করা হয়েছে। জান্নাতের মাটি তৈরি করা হয়েছে জাফরান দিয়ে। একটি রওয়ায়েতে বর্ণিত হয়েছে, একজন জান্নাতি বাসিন্দার জন্য একটি অট্টালিকা মতি দিয়ে, একটি লাল ইয়াকুত পাথর দিয়ে এবং আরেকটি সবুজ জমরজদ পাথর দিয়ে নির্মাণ করা হয়েছে। জান্নাতে কিছু তাঁবু স্থাপন করা হবে। এই তাঁবুগুলিকে মতি এবং সবুজ জমরজদ পাথর দ্বারা সজ্জিত করা হবে এবং প্রতিটা তাঁবুর উচ্চতা হবে ৭০ মাইল। জান্নাতে মহান আল্লাহ তাআলা অসংখ্য নদী সৃষ্টি করেছেন। এই সমস্ত নদীর মধ্যে একটি নদীতে পানি থাকবে, আরেকটিতে দুধ প্রবাহিত হবে এবং আরেকটি নদীতে